মোহাম্মদ নজরুল ইসলাম। দীর্ঘ 22 বছর থেকে ইটালিতে আছি। আর ওখানে 10তলা বাড়ি, পেটের সমস্যা আছে, ডিস্ক প্রলাপস আছে। এমন একটা অবস্থা হয়েছে যে দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছিল। তো পরবর্তীতে আমি 2-3 জায়গায় ডাক্তার দেখাচ্ছি না, ওরা বলছে হয়তো অপারেশন, তুমি যতদিন বেঁচে থাকো হাতে কখনো 2-3 কিলোর উপরে নিবে না। তারপরে স্যারের কাছে আসছি, বিশ্বাস করুন গতকাল আমি প্রায় 7 থেকে 8 কিলো জিনিস নিয়ে আজকে সকালে উঠার পরে না কোন মাজা ব্যথা নেই। ছিল আপনার 84 না, এখন 76, 8 কেজি কমছে। যে এখানে আমি আমার এই বয়সে আমি চেয়ারে বসে পাই নামাজ পড়ার, স্যার বললে এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি আপনার লাইফ স্টাইল পরিবর্তন করেন। সুন্নাহ খাবার, আল্লাহ রাসূল যেভাবে খেতেন, সর্বপ্রথম কাঁচা খাবার হোক, যে কোনো ধরনের কাঁচা খাবার। তারপরে আমি মোহাম্মদ নজরুল ইসলাম। আমার দেশের বাড়ি হলো কুমিল্লা ডিস্ট্রিক্ট, নাঙ্গলকোট থানা। আমি দীর্ঘ 22 বছর থেকে ইটালিতে আছি, ইটালির নাগরিক। আমার ফ্যামিলির সহকারে আমরা সবাই এখানে থাকি। আমার বাসা পথে, আমার ওখানে 10তলা বাড়ি। তো আলহামদুলিল্লাহ দীর্ঘদিন বাইরে থাকার কারণে আমি আগে যে কোনো জিনিস শুনি, এর উপরে জ্ঞান অর্জন করি, তারপর সেটা মানি। এমনি শুনে অথবা একবার আপনি বলবেন, একবার আরেকজন বলবে, এটা শোনার পরে যে মানবো, বিষয়টা এমন না। বাইরে থাকার কারণে একটু কিছু জিনিস আমাদের আয়ত্তে আসছে যে যে কোনো জিনিস শুনে মাত্র বিশ্বাস করা যাবে না। এটার উপরে যথেষ্ট পরিমাণ আগে আপনার বিশ্বাস, আপনার জ্ঞান অর্জন করতে হবে, তারপরে এটা পালন করবেন। তো আলহামদুলিল্লাহ ওনার সাথে আমি কয়েকবার আসা যাওয়া করার পরে তো ওনার যে থিওরিগুলা বা যে জিনিসগুলা, এইগুলা আমার সাথে, ইটালিয়ানদের সাথে, আমাদের ওই লাইফ স্টাইলের সাথে একদম 100% মিলে। থেকে আমার ফিএলএডি মানে কোমরে একটু ব্যথা ছিল। তো ইউরোপে যাওয়ার পরে তো ওইখানে আমাকে যে সিস্টেমে বলে, আমরা এই সিস্টেম আমাদের দেশে বা আমি নিজে সহকারে মানি না, মানতে চাইতাম না। তো ওরা বলছে হয়তো অপারেশন, আর নতুবা এই সিস্টেম। তো পরে দেশে আসার পর হঠাৎ করে আমি যখন দীর্ঘদিন দেশে থাকি, এমন একটা অবস্থা হয়েছে যে যে আমার একদম ফিএলএডি হলে তো আপনারা জানেন, যখন আপনার সাইটিক প্রবলেম হয়ে গেছিল, আমার হাঁটা একদম কষ্টকর। আমি শুধু আল্লাহর কাছে মানে তৌফিক কামনা করতেছি যে আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত শেষ দেটা দিতে। আমার দাঁড়িয়ে থাকা কষ্ট হচ্ছিল। তো পরবর্তীতে আমি 2-3 জায়গায় ডাক্তার দেখাচ্ছি, নাম না বলা উচিত। এক জায়গায় ডাক্তার দেখিয়েছি, উনি আমাকে অর্থোপেডিক। ওই বললাম না, ইউরোপে থাকতে থাকতে আমি কোনো জায়গায় একজন ডাক্তার দেখাইয়া ওষুধ খাই না, দেশে হোক, দেশে আর কি। তো ওনাকে দেখানোর পরে উনি অর্থোপেডিক আমাকে একদম 1 পৃষ্ঠা এবং অপর পৃষ্ঠার প্রায় আধা পৃষ্ঠা ওষুধ লিখছে, 17-18টা ওষুধ লিখছে। লেখার পর আমি ওটা নিয়ে আসছি। আসার পর আবার ইবনে সিনায় হাসপাতালের নাম বলে সমস্যা নেই, যাতে ডাক্তার তো বলতেছি না, ওইখানে আরেকজন ডাক্তার দেখাইছি ওই দিন, উনিও প্রায় 1.5 পৃষ্ঠার মতো ওষুধ লিখছে। তো দুইজনের ওষুধের মধ্যে প্রায় কন্ট্রাডিক্ট, মানে একদম অমিল। আচ্ছা ঠিক আছে, নামে পার্থক্য থাকতে পারে। তারপরে গুগলে সার্চ দিয়ে ওষুধগুলো কার্যকরিতা দেখলাম, একটা হতে পারে নাফা, একটা হতে পারে রিসেট, কিন্তু দুইটাই প্যারাসিটামলের গ্রুপ। কিন্তু এমন এমন ওষুধ দিচ্ছে যেটা গ্রুপ আলাদা, কোম্পানির নাম আলাদা থাকতে পারে বিভিন্ন কোম্পানি থাকার কারণে। তখন আমি চিন্তা করলাম না, এই ওষুধগুলো আর খাবো না। আমি ডাক্তার দেখাচ্ছি, সমস্যা নেই, আমার পিসির কেসে, কিন্তু আমি ওষুধগুলো খাবো না। তারপরে স্যারের কাছে আসছি, স্যারে কিছু খাদ্য অভ্যাস আর আমাকে বেশি বেশি করে লম্বা লম্বা রুকু দিতে বলছেন, বেশি বেশি সেজদা দিতে বলছেন, নামাজে বেশি দাঁড়িয়ে থাকতে বলছেন, যেখানে আমার যেটাই কষ্ট হচ্ছে। কারণ উনি তো খাবার রোগী হয়, আগের খাবার গুলা যে হেভি মেটা জমছিল, বছরকে বছর বিভিন্ন জায়গায় খাঁচা খাঁচি আঁকেছে না, তুলে বের হচ্ছে। ওনাকে বলছে 10 কেজি কমাবেন আপনি ওয়েটটা। ডাক্তার বলছে যেন 2 কেজি ওয়েট আমি কখন হাতে না নিই, কারণ আমার যায় সমস্যা আছে। বিশ্বাস করুন গতকাল আমি প্রায় 7 থেকে 8 কিলো জিনিস নিয়ে সেই সারুলিয়া থেকে হাইটা বাসায় আসছি, অটো নিয়ে। যাওয়ার সময় হেঁটে গেছি, 7:30টার মতো গেছি। তো দেখি যে রোডটা ভালো লাগতেছে, আবার আসার সময় হেঁটে আসছি। ওই আমি তো আমার ভয় ছিলাম যে আবার কোনো মাজা ব্যথা করে কিনা, কারণ যাতে 7-8 কিলো নিয়ে হাঁটছি। কালকে হেঁটে আসছি, আসার পরে একটু ভয় ছিলাম, দেখি আজকে সকালে উঠার পরে না কোনো মাজা ব্যথা নেই। আমাকে ডাক্তার ইটালিতে মানে বলছে যে তুমি যতদিন বেঁচে থাকো হাতে কখনো 2-3 কিলোর উপরে নিবে না, কারণ তোমার যাতে ফিএলএডি সমস্যা আছে, ডিস্ক প্রলাপস আছে। তো আমার এই স্বাস্থ্য কমানোর কারণে আর শরীরের অবস্থার কারণে হেঁটে গেছি। আজ স্বাভাবিকভাবে ইচ্ছে ছিল আসার সময় হয়তো অটোতে চলে আসবো, যাতে ওয়েট নিব না। পরে মনে শক্তিতে চিন্তা করছি না, আজকে হেঁটেই যাবো। হাইটে আসছি, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা হয় নাই। এটার একমাত্র কারণ হচ্ছে শুধু আমার খাদ্য অভ্যাসের কারণে আর স্বাস্থ্যতা কমার কারণে। তো আমি তো অদাবদ্ধ, দেখা যাক আমি 10 কিলো মিনিমাম 10 কিলো কমাতে হবে। উনাকে বলছে 10 কেজি কমাইতে হবে, 70 আসতে হবে। হ্যাঁ এই আসবে ইনশাল্লাহ। যেহেতু শুরু হয়ে গেছে ভিতরে একটা যুদ্ধ, খাবেন মাঝে মাঝে, খাবেন আবার আটকাইবেন। এখন বোর্ডে যে আপনার সুস্থতার একটা ফিলিংস, এটাকে টাকা দিয়ে মূল্যায়ন করা যায়? উনি এখন কি পাইছে দেখবেন, আপনার যৌবন ফেরত হবে, কিন্তু যুবক হয়ে যাবে, 30-এর যুবক, 25-এর যুবক। আমি যদি সুস্থ থাকতে চাই আমাকে কষ্ট করতে হবে। আর নতুবা আমি ডাক্তারের কাছে সিরিয়াল দিব। আপনি কোন হাসপাতাল যাবেন, ডাক্তার রোগীর কোনো অভাব নেই। ডাক্তার যত বড় ভিজিট তত বড় ডাক্তার।
তত ওষুধ, এমন এমন কষ্ট লাগে। আমাদের দেশের মানুষগুলো আসলে কতভাবে গুণাগার হচ্ছে এগুলো, যে আল্লাহর এক একজনের স্লিপ দেখলে ওষুধের এই পৃষ্ঠা লেখে অপর পৃষ্ঠা চলে যায়। বলেন কিসের জন্য? একমাত্র আপনি দায়ী, একমাত্র আমি দায়ী। এখানে কষ্ট, এটা কষ্ট বলবো না, এখানে 2 ঘন্টা একটা কষ্ট করতেছেন, এখানে কষ্ট না, এটা আনন্দ। কারণ কি? হ্যাঁ, জীবনে সবচেয়ে বড় মানে শ্রেষ্ঠ দিন পালন করতেছি। চলা ফিরায় কথাবার্তায় আমার মনে হয় আমি কয়েক ঘন্টা যদি এখন চিল্লাই কথা বলি আপনাকে বলুন। গত 1 সপ্তাহ 10 দিন আগে ছবি যদি দেখে আমার চোখ মুখ এগুলো একদম ফুলে ছিল, হ্যাঁ অনেক ফুলে ছিল, মানে গাঁটটার এগুলা। ওই দিন আমি গত কয়েকদিন আগে অসুস্থ হয়ে পরে বমি করতেছিলাম। তো আমার বমি করতে গেলে তো সাধারণত মানুষ কান টান ধরে তা আমার ওয়াইফ কালকে বলতেছে যে ওই দিন যখন বমি করতেছি না, আমি তোমার কান ধরতেছি আর গলার দিকে তাকাচ্ছি, গলাটা এত মোটা দেখা যাচ্ছে আমাকে, আজকে দেখতেছি তোমার গলাটা চিকন হয়ে গেছে। নিজে নিজে বলতেছে আর কি। উনার ফ্যাটি লিভার আছে, আমি কিন্তু 1 মাস পরে আবার আমরা এখানে মাপ দিব, উনার ফ্যাটি লিভার থাকবে না, ফিএলআইডি কোমর ব্যথা আছে, আবার ওবেসিটি, 83 কেজি ওজন আসলে মানায় না। আমার ছাত্র জীবনে যে ওজন ছিল 60 কেজি 55 কেজি, এটা এনাফ। উনার ওজন আপনার সর্বোচ্চ 65 কেজি, উনার জন্য বিএমআই যেটা বডি মাস ইন্ডেক্স 20 কেজি বাড়তে গেছে, এটা তো ফেলে দে সবটাই অসুখ, ওটাই পুরোটা অসুখ। 23 কিলো 20 কিলো 15 কিলো যাওয়া মানে আমি সুস্থ। আর ব্রেনে ঢুকছে, যাতে আমি বুঝছি যে কোরআন এবং সুন্নাহ এবং এটা চাচ্ছে, আর এটার জন্য আমি কাল আখিরাতে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই বইটাই যখন আমার ভিতরে কাজ করতে ইনশাআল্লাহ, শুধু আমার মানসিকভাবে আমি স্যাটিসফাইড, মানসিকভাবে আমি পুরো মানে ডিটারমাইন্ড এনি হাউ, আমি আমাকে আল্লাহর ভয় থেকে, আল্লাহর গুনাহ থেকে বাঁচার জন্য, আল্লাহর মানে ক্রোধ থেকে বাঁচার জন্য আমি এটা করব। কিছু না হোক, অন্তত আমার রোগ ভালো না হোক, আল্লাহর যে একটা ক্রোধ, আল্লাহ যে আমাকে শাস্তি দিবেন, এই ভয় থেকে আমাকে অন্তত বাঁচতে হবে। আল্লাহ আমাকে যখন দাঁড়ায় প্রশ্ন করা হবে, তখন আমি কি জবাব দিব? কত সুস্থ ছিলাম, কত দৌড়াইতাম সারাদিন, আজকে আমি 2 মিনিট দৌড়াইলে হাঁফে যাচ্ছি কেন? তাহলে আমি নিজের এই ধ্বংসের মূল। যে কোন একটা রেস্টুরেন্টের সামনে যদি এখন আমাকে কেউ পিস্তল ধরে যদি বলে যে এই রেস্টুরেন্টে ঢুকবা, এই যে ফুরি দেখা যাইতেছে বা সিঙ্গারা দেখা যাইতেছে, তুমি এখান থেকে দুটো খাবা, আর যদি না খা গুলি করবো। আমি বললাম গুলি একটা না, তুমি 4টে গুলি করে আমার শহীদ করে দাও, আমি বিনা হিসেবে জানাতে যাবো, তবে আমি সিঙ্গারা মুখে দিব না। আমাকে গুলি করে এখন একটা সিঙ্গারা খাওয়াতে পারবেন। আমার মেন্টালিটি এটা ঢুকছে যে এটা একটা বিষ, আমার মেন্টালিটি এটা ঢুকছে এটা একদম খারাপ জিনিস। একটা আর কত ছিল আপনার? 84 না, এখন 76, 8 কেজি কমছে। আপনার কেজি কমছে। উনার কিভাবে সুস্থ হয়েছে? কি সুন্নাহ ভিত্তিক হেলথ কেয়ার ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনারে সম্মানিত ডক্টর এবং গবেষক, আমাদের প্রিয় ব্যক্তিত্ব ডক্টর আব্দুল আজিম, এবং উপস্থিত সেমিনারের সম্মানিত প্রিয় শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন পরিকল্পনা করে তার বান্দাদেরকে বিভিন্ন ভাবে পরিচালনা করেন। কাকে কোন উদ্দেশ্যে কোথায় গিয়ে পৌঁছান সেটা আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। তো স্যারের সাথে কাগজপত্রগুলো দেখাইলাম, দেখানোর পরে স্যার এগুলা স্টাডি করে তো আমাকে ডাকলো। ডাকার পরে উনি বললো আর কি যে যদি বিশ্বাস আর নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, এগুলো ঠিক হয়ে যাবে, এগুলোতে বেরিয়ে আসা যায়। তখন আমি চিন্তা করলাম আসলে কিভাবে আগে আমি দেখি। পরে ওনার কয়েকটা সেমিনার বা কাজগুলো, উনি কিছু ওষুধ দিলেন, লাইফ স্টাইল দিয়েছেন। জাস্ট ওষুধ বলতে কি, মানে আমাকে সাইকোথেরাপির মতো করে যে আমার লাইফ স্টাইলটা পরিবর্তন করতে বলছে, আমি কি করি আর এখন কি করতে পারবো। তো আলহামদুলিল্লাহ এগুলো শুরু করেছি। 1-1.5 মাসের মাথায় আমার জীবনে আমি সর্বোচ্চ শান্তিময় জীবন যাপন পালন করতেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার ফিএলআইডি ছিল যেখানে ডিস্ক প্রলাপস, এইটা যেখানে আমি আমার এই বয়সে আমি চেয়ারে বসে পাই নামাজ পড়ার সময় অনেক সময় লাগতো, রুকুতে করা যেত, সেজদাতে গেলে পা বাঁকা করা যেত না। তো স্যার বললে এগুলো সবগুলো ঠিক হয়ে যাবে যদি আপনার লাইফ স্টাইল পরিবর্তন করেন। আপনি কতক্ষণ রুকু দিবেন, কতক্ষণ সেজে দিবেন, আপনার অধৈর্য হয়ে যাবেন, কিন্তু আপনার হাত পা অধৈর্য হবে না। আমি বললাম স্যার আমি তো এখন 3বার সুবহানাল্লাহ বলতে আমার কষ্ট হয়। মানে আপনি করতে থাকবেন, ইনশাআল্লাহ আপনি সবকিছু পারবেন। 1-1.5 মাসে এখন উনার এখন লাগতেছে আপনার ক্রিকেট খেলোয়াড়ের মতো। এখন এইবার সুস্থ হয়েছে খাবার দিয়ে। আমার পরিপূর্ণ লাইফ স্টাইল এক্সারসাইজ, যেটা মানে আমার সাথে বা আমি কখনো জীবনে কল্পনা করিনি পারবো বলি। সাধারণত খাবার দাবার গুলা, বিশেষ করে সুন্নাহ খাবার, আল্লাহ রাসূল যেভাবে খেতেন বা যেভাবে খেলে আল্লাহ রাসূল পছন্দ করেন বা আমার দেহ যেটা পছন্দ করে, আজকে 24 বছর ধরে বাইরে থাকি ইউরোপে, আমার 15 জনের স্টাফ। আমি এই যে মঙ্গলবার যাব, তো আলহামদুলিল্লাহ এখনো ওয়েটও অনেক মানে প্রায় 8-10 কেজির মতো কমাইছি। আর আগে যে কোমরের ব্যথাটা ফিল করতাম এটাও নাই আলহামদুলিল্লাহ, অনেকটুকুই, যেটা আসলে লাইফ স্টাইলের মাধ্যমে।
আমি এত বছর পশ্চিমা বিশ্বে থেকে যেটা দেখেছি, আমরা ওর চিন্তা করছি যে এটা ওদের লাইফস্টাইল, ওরা খাবার খাচ্ছে। আমাদের বাঙালি জাতি আমরা হইলাম গরুর গোস্ত আইনা রাইন দেয়া ভাত দিয়ে খাবো। আমি নিজে রেস্টুরেন্টে কাজ করতাম, আমি প্রথমে 7 বছর মতো রেস্টুরেন্টে কাজ করছি। আমি নিজে যে খাবার সার্ভ দিতাম, আমি চিন্তা করছি এটা ওদের খাবার, ওরা খাচ্ছে, আমি এখান থেকে কাজ শেষ করে বাসায় যাবো, গরুর গোস্ত রানছে, ওইখান থেকে ভাত খাবো। এখন স্যারের লাইফস্টাইল দেখে দেখতেছি কি ওরা যে যেটা খায়, এখন স্যার বলতেছে ওটা খাওয়ার জন্য। ওরা খাবারের আগে সবজি খায়। আমি চিন্তা করি যে কি ব্যাপার, এরা রেস্টুরেন্ট আসছে এত টাকা দিয়ে বুকিং দিয়া, এখন প্রথমে দড়ি গরুর মতো কি ঘাস টাস খাওয়া শুরু করছে। আমি দিতাম আর মনে মনে বকতাম। এরপরে খাইতেছে পাস্তা, মানে ভাত, আমরা তো চাউল দিয়ে ভাত রান্না খাই, ওরা চাউল দিয়ে আটা দিয়ে পাস্তা তৈরি করে পাস্তা খায়। এরপরে খাইতেছে তৃতীয়তে মাংস জাতীয় একটা আইটেম, চতুর্থতে তারা মিষ্টি খায়। এভাবে করে খাওয়ার আইটেম। আমি চিন্তা করি বাংলাদেশে আমরা যেভাবে, এখন স্যারের আর সুন্নাহ ভিত্তিক যে লাইফস্টাইলটা দেখলাম যে না, ওরা যেটা খাচ্ছে 100% সুন্নাহ এবং বিজ্ঞান এটাই ফলো করতেছে, এটাই চাচ্ছে। কিন্তু আমাদের কাছে কে যেন ঢুকে দিয়ে গেছে, কিভাবে যেন এটা পরিবর্তন চলে আসছে যে ভাত কয়েক বেলা খাইয়া, সকালবেলায় পরোটা দিয়া, ডাইল ভেজে দিয়ে নাস্তা করে খাওয়া দাওয়া করে একদম মোটামুটি করে পরে থাকতে হবে বিছানার মধ্যে। তো আলহামদুলিল্লাহ যে লাইফস্টাইল স্যার দেখাই দিচ্ছেন, এবং যে লাইফস্টাইল আসলে দেখতেছি যে বিশেষ করে যে জিনিসটা তৈয়ব খাওয়ার, হালাল এবং তৈয়ব, আল্লাহ যেখানে হালালের কথা বলছেন সাথে সাথে তৈয়বের কথা বলছেন। দেখেন হালালটার পরে আবার তৈয়বের কথাটা বলছেন যে শুধু হালাল দিয়ে ছেড়ে দেন নাই, এখানে বেশে ভালো হালাল হলে যে সেটা আমার জন্য উপকারী, বিষয়টা এমন না। হালালের সাথে সাথে আমার তৈয়ব খাবারটা চেষ্টা করতে হবে যে এটা আমার শরীর নিতে পারতেছি কিনা, আমি এটাকে আমার শরীরের উপরে কোনো জুলুম করতেছি কিনা। আমি প্রশ্নকর যদি করি, আমরা অনেকেই যে আমরা ডায়াবেটিস, লিভার ক্যান্সার, কোলন ক্যান্সার অথবা ফ্যাটি লিভার যত কিছু বলে না কেন, এগুলো কি কেউ আমরা মায়ের পেট থেকে নিয়ে আসছি? কেউ নিয়ে আসে নাই। এখন এগুলো কোথা থেকে আসলো? আমার উপরে আমার ওভার লিমিট কিছু কাজ করার কারণে, কিছু অত্যাচার করার কারণে, কিছু জুলুম করার কারণে এগুলো আমার তৈরি হয়েছে। এগুলো কিন্তু অটোমেটিক আসে নাই। এখন যদি আমি আমাকে আবার কারেকশন করি, ইনশাল্লাহ এগুলো চলে যাবে, এবং এগুলো যেতে বাধ্য, এগুলো যে যাবেই, এগুলো থাকতে পারবে না। এই দেহের মাঝে এগুলো থাকার কোনো সুযোগ নাই। বিশ্বাস করেন, কম খেয়ে কোনো মানুষ মারা যাবে না, কোনো মানুষ অসুস্থ হবে না, তবে বেশি খেয়ে মানুষ অসুস্থ হবে, মারা যাবে, এটা শিওর। কম খেয়ে কোনো মানুষের ক্ষতি হবে না। আমরা পরিমিত খাবো, যখন আমার প্রয়োজন হবো খাইতে। আমার খাবারটা তখন শুরু হয় হয়তো সর্বপ্রথম কাঁচা খাবার, হয়তো শসা হোক, যে কোনো ধরনের কাঁচা খাবার, তারপরে দড়ি সিদ্ধ, তারপরে রান্না, এরপরে ভাত। এর ভিতরে যদি আমার প্রথমটাই কাবার হয়ে যায় আমি উঠে যাই, দ্বিতীয়টা প্রয়োজন হয় দ্বিতীয়টাতে যাই। এমন বহুদিন গেছে বাতেল ওইখানে আছে, আমি ওইখানে পর্যন্ত যেতে হয়নি, কারণ আমি প্রথম থেকে যখন সিরিয়ালে যাচ্ছি দ্বিতীয় অথবা তৃতীয় স্টেপ আমার কমপ্লিট হয়ে গেছে। এগুলো নেওয়ার পরে যদি ফ্লেটের এক কর্নারে জায়গা থাকে তাহলে আমি ভাত নিই। বিশ্বাস করেন, এখানে দাঁড়িয়ে এই সামনে আল কোরআন আছে, একটু বানাই বলতেছেন, মিথ্যা বলতেছি না। ওয়াল্লাহে যার হাতে আমার জীবন, তাই নামে কসম করে বলছি, আমি এখন সেটাই পালন করতেছি এবং সেটা অনেক উপকার পাচ্ছি। এখন লম্পা করে রুকু দিলে, বিশ্বাস করো, অহংকার আল্লাহ আমার মাফ করুক, লম্পা করে রুকু দিই, কতক্ষণ সেজদা দিতে মন চায় দেওয়া যায়, কোনো অসুবিধা হয় না। আর আগে 3 বার সুবহানাল্লাহ পড়তে 4 বারের সময় হুজুর উঠে না গলায় দিতে মন চায়, অথবা নিজে পড়তেছি, কিন্তু এখন সেটা পারতেছি। কেন পারতেছি? আমি তৈয়ব খাবার করে। আসুন না, আমরা যদি সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করি, লাইফস্টাইলটা পরিবর্তন করি, পরিমিত খাবার খাই, আসলে আমরা সুস্থ থাকতে পারবো। দীর্ঘজীবী হায়াত আল্লাহ যতটুকু রাখছে, যতটুকু আল্লাহ আমাদেরকে দিয়েছে, ততটুকু পর্যন্ত সুস্থতার সাথে ইবাদত বন্দিগি করে আমরা পৃথিবীতে বিদায় নিতে পারবো। এখন তো উনি মনে হচ্ছে কি এক সুখী মানুষ। আপনার এই যে একটা হেফি, আমি 10 তলা বাড়ি আছে, 20টা বাড়ি আছে, যদি বউ করার মতো আমার দেহ মন ঠিক না থাকে, কার লাভ আছে এগুলা? তখন তো বউ দেখতে পাই না, কিসের সন্তান, কিসের আপনার ছেলে মেয়ে, কাছে আসতে কি লাগে? দূরে যা, ভালো লাগে না, দূরে যা। আমার কি ঠিক নেই? ভিতরে ঠিক নেই। এ ঠিক করা যদি কি লাগবে? তো উনি ফাইটছে মাত্র 1 থেকে 1.5 মাস, 1 থেকে 1.5 মাস আপনারা পাবেন ইনশাল্লাহ। কোমর ঠিক হয়ে গেছে, ওজন কমে গেছে, হ্যাঁ ফ্যাটি লিভার ছিল, ওটা কি হয়েছে? সুস্থ হয়ে গেছে। ফ্লাট কি বারে? মঙ্গলবারে আমরা ওনার কাছে বিদায় দিলাম। হ্যাঁ, সবাই দোয়া করবে ইনশাল্লাহ। হে রাসূল, বুঝি না আমি